একটা নাম কিন্তু শুধু একটা নাম নয়। একটা সংখ্যা কিন্তু শুধু একটা সংখ্যা না। কয়েকটা সংখ্যা মিলে কিন্তু একটা মোবাইল নম্বর হয়। আবার কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়। একটা শব্দ একটা নাম প্রকাশ করে। শুধুমাত্র ওই শব্দটা একটা নাম না, ওটা কিন্তু একটা আভিজাত্যের প্রতীক, একটা ব্যক্তিত্বের প্রতীক। যেমন ধরুন আপনার একটা ইন্টারনেট কোম্পানি আছে। এখন আপনি ইন্টারনেট কোম্পানির নাম দিলেন এবিসি ইন্টারনেট। হতেই পারে সাধারণ একটা নাম। কিন্তু প্রত্যেকেই চায় তার আদরের জিনিস, তার কাছের জিনিস, তার কষ্টের জিনিসের একটা সুন্দর মূল্যায়ন হোক। যার কারণে সবাই অনেক সুন্দর সুন্দর নাম দেয়। যেমন আমরা কাজ করতে গিয়ে দেখেছি অনেক আইএসপির অনেক সুন্দর সুন্দর নাম, যেটা আসলে দেখে নিজেরাই মুগ্ধ হয়ে গিয়েছি। মাঝে মধ্যে মনে হয়েছে এরা আসলে হয়তো বাংলা সাহিত্যে পড়াশোনা করেছে, কিংবা মানে এদের দক্ষতা এবং অভিজ্ঞতা অন্যরকম। আমি একটা দুইটা নাম বললে হয়তো অনেকে আবার মাইন্ড করতে পারে যে ভাই আমাদের প্রতিষ্ঠানের নামটা বললেন না কেন। তো আমি আসলে মানে মুগ্ধ হয়ে গিয়েছি যে কয়েকটা নাম দেখে, নাম শুনে। অনেক সুন্দর আভিজাত্যের প্রতীক, অনেক সুন্দর। তাকে কি বলবো, এটা মানে খুবই ভালো নাম, ইউনিক নাম, যেটা মানুষের মনে রাখতে সহজ, মুখে বলতে সহজ। আবার কিছু নাম আছে এত কঠিন, যেটা আসলে বলতে গেলে আমার মনে হয় ওনার যে গ্রাহকরা আছে, গ্রাহকরা একবার হিমশিম খাবে। আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছেন, তারা মনে রাখবেন নাম কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর। একটা মোবাইল নাম্বার বা একটা কল সেন্টারের নাম্বার কিন্তু একটা খুব বড় ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি প্রথমে হয়তো মনে হবে যে না, যে কোনো একটা নাম্বার হলেই হয়, কিন্তু একটা সময় পরে ব্র্যান্ডিং যখন আপনার প্রয়োজন হবে, তখন মনে হবে যে একটা নাম্বার, একটা সুন্দর নাম, একটা সুন্দর একটা স্লোগান, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যেই ইন্টারনেট চালাই না কেন, আমরা যেই ব্যবসা করি না কেন, প্রত্যেকটা বিজনেসেরই আলাদা আলাদা ছোট্ট ছোট্ট হোক বড় হোক সুন্দর সুন্দর নাম আছে। নামের কারণে কিন্তু অনেক দূর আগানো যায়। আপনারা হয়তো জেনে থাকবেন যে বাচ্চার সন্তান জন্মগ্রহণের পরবর্তীতে কিন্তু যে 7 দিনের মধ্যে আকিকা দিয়ে যে নাম রাখার একটা ব্যাপার আছে, এই নামের উপরেও কিন্তু অনেক মর্তবা আছে। এটা শুধু আমাদের এই আইএসপির নাম না, বাচ্চার নাম, সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। নাম যদি ইসলামিক হয় তাহলে কিন্তু অনেক ফজিলত আছে। এটা মানুষের নামের ক্ষেত্রে বলছি। তো ঠিক সেরকম একটা ভালো নামের কিন্তু গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। আশা করব আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করছেন, নতুন করে সেট আপ করছেন, হাঁটি হাঁটি পা পা করে শুরু করছেন, আজকে মনে হতে পারে যে একটা কিছু দেই, একটা কিছু দিয়ে শুরু করি, কিন্তু না। প্রথমেই একটা ভালো একটা নাম যাচাই বাছাই করে সময় নিয়ে ধৈর্য এবং মনোযোগ সহকারে বেছে নিন, যেটা হবে আপনার স্লোগান, আপনার প্রতিনিধি। আশা করি বুঝাতে পেরেছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।